এই দৃশ্যটি দেখে আপনাদের মনে হতেই পারে এটি কুড়াল দিয়ে কাঠ টুকরো করার একটি দৃশ্য। এই দৃশ্যটি আসলে সেই রকম কিছু না। এটি মূলত কিভাবে খয়ের তৈরি করা হয় সেই খয়ের তৈরির পূর্ব প্রস্তুতি। মূলত বাগান থেকে খয়ের গাছ সংগ্রহ করা হয় কিংবা বাজার থেকে এই খয়ের গাছগুলো ক্রয় করে পরবর্তীতে যারা খয়ের উৎপাদন করে সেই খয়ের শ্রমিকরা বা মালিকেরা এভাবেই তাদের সেই কারখানাতে এই গাছগুলো নিয়ে এসে শুকিয়ে রাখে। যখন গাছগুলো একটু শুকিয়ে যায় তারপরে ঠিক এইভাবেই কুড়াল দিয়ে টুকরো টুকরো করে সেই খয়ের গাছগুলো কাঠগুলো টুকরো টুকরো করে রাখা হয়, যেগুলোর নির্যাস থেকেই রস বের হয়ে পরবর্তীতে সংরক্ষণ করা হয় খয়ের কাঁচামাল হিসেবে। রাজশাহীর চারঘাটের এনামুল হক এভাবেই দীর্ঘ সময় ধরে খয়ের গাছ টুকরো টুকরো করে সংগ্রহ করছে খয়ের মূল উপাদান। এরপর যখন টুকরো করা হয় কাঠগুলো, সেগুলো রোদে কিছুক্ষণ শুকানোর পর এভাবে মাটির পাতিলে গরম চুলাতে জাল দেওয়া হয়। 8 থেকে 10 ঘন্টা ধরে টানা এভাবেই আগুনে জাল দেওয়া হয়। তীব্র তাপে এক সময় সেই রসগুলো আরেকটি পাত্রে ঢালিয়ে সেখানেও তাপ দেওয়া হয়। অনেকটা মনে হবে যেন আখের রস থেকে বা খেজুরের রস থেকে গুড় তৈরি করা হচ্ছে। সেই রস থেকেই পরবর্তীতে এইভাবেই শক্ত খয়ের তৈরি হয়, যে দৃশ্যটি আমরা দেখতে পারবো পরবর্তী কিছু প্রসেসের মধ্যে। এগুলো মূলত অনেক দিন আগে কিন্তু এখানে রাখা হয়েছিল, সেগুলো এখন বাজারজাত করার মতো। ঠিক এই রকম যখন লালচে ভাব চলে আসে এবং রসগুলো অনেকটা গাঢ় হয়ে যায়, সেগুলো পরবর্তী ধাপের জন্য আরেকটি পাত্রে ঠান্ডা করে ঢালা হয়। এরপর এই পাত্রের যে রসগুলো ঢালা হলো সেগুলো দ্বিতীয় আরেকটি পর্যায়ে আরেকবার কিছু উপাদান মিশিয়ে সেটাকে গাঢ় এবং পরিষ্কার করার জন্য আবার ঢালা হয়, এবং যখন অনেকটা সাদা এক ভাব চলে আসে সেগুলো পরবর্তীতে আরেকটি বড় মাটির পাত্রে সেগুলো ঢালিয়ে রাখা হয়। ঠিক এভাবে ঢেলে রাখার পর যখন সেখানে একদমই সাদা একটা আবয়ব চলে আসে, পরবর্তীতে সংরক্ষণের জন্য পাশের একটি ঠান্ডা রুমে সেগুলো রাখা হয়। আর এদিকে পরের দিন আবার যাতে এই রস সংরক্ষণ করা যায় সেজন্য চলে চুলায় জাল। একসঙ্গে সঙ্গে 8 থেকে 10টি পাত্রে এভাবে কিন্তু জাল দেওয়া হয় বিশেষ একটি চুলার মাধ্যমে। এরপর যে রসগুলো ঢালা হলো সেগুলো ঠিক এভাবেই 20 থেকে 30 মিনিট কাঠের আরেকটি অংশ দিয়ে এই পাত্রের ভিতরেই এগুলো নাড়াতে হয়। যখন সব ঠিকঠাক থাকে 2-1 দিন পরেই ঠিক খয়ের যে আসল অবয়ব সেটি কিন্তু ফুটে ওঠে। পানের সঙ্গে খয়ের খাইলে মুখ লাল হয়, এর জন্যই মূলত খয়ের এতটা পরিচিতি।
আর এভাবেই খয়ের সংরক্ষণ করে পরবর্তীতে বাজারজাত করে বাড়তি মুনাফা অর্জন করা হয়। 1 কেজি খয়ের 300 থেকে 400 টাকা, কখনো কখনো 700 টাকাও বিক্রি করেন এই উৎপাদনকারীরা। যেগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। কিন্তু উচ্চ খয়ের গাছের মূল্য এবং শ্রমিকের অভাবে বর্তমানে দিন দিন এই খয়ের শিল্প বিলুপ্তির পথে। রাজশাহীর চারঘাট জুড়ে যে শিল্প ছিল, সে খয়ের শিল্প আজ যেন সব জায়গাতেই বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। খয়ের শিল্প বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন খয়ের শিল্পের শ্রমিকদের ন্যায্য মূল্য এবং এর বাজার প্রক্রিয়া এবং এই কাঠ সংরক্ষণের সুব্যবস্থা করা।